হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব একটা ভালো নেই। দুদিন ধরে ভীষণ নেটের সমস্যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর কালকে দুটো ভিডিও জমে গেছে, এই জন্য কালকে বৃহস্পতিবার ছিল, কোনো ভিডিও দিতে করিই নি। কী করে করব, সব তো জমে যাচ্ছে। যাই হোক, আজকে শুক্রবার আর এখন বাজে হলো সকাল 7:30। এখন থেকেই ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবাকে চা করে দিয়েছি, এই যে চায়ের কাপ এখনও পড়ে রয়েছে, ওর বাবা চলে গেছে সাইডে। আর সাথে একটু সাতুর শরবত করে দিয়েছিলাম, সাতুর শরবত খেয়ে চা খেয়ে ওর বাবা কাজে চলে গেছে। আর এখন আমি সংসারের কাজে হাত দেবো। তো আজকে ভাবছি সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ কালকে শিবরাত্রি তো, কালকে আর উপোস করে এত কিছু পারবো না। তাই ভাবছি আজকেই সমস্ত জামা কাপড় কেচে নেবো। আর সুমিরও আজকে ছুটি আছে স্কুল, তো অতএব বাইরে যাওয়ার ঝামেলাটা নেই। তো চলো ব্লগটা দেখতে। এখানে দেখো বিছনার চাদর রয়েছে, বালিশের ওয়ার রয়েছে, এগুলো সব কাচতে হবে। এখানে রয়েছে এক প্রস্থ, আর আরেক প্রস্থ এখন কাঁচা হয়ে গেছে। এই দেখো, এইখানে রয়েছে এক বালতি জামা কাপড়, দেখেছো? এগুলো কাঁচা হয়ে গেছে, আর বিছনার চাদরটা এখন কাচবো। চলো এখন এগুলো নিয়ে যাই, এগুলো ধোয়া হোক, তারপরে আবার ওগুলো কাঁচা হবে, কারণ মেলারও তো জায়গা লাগবে, তাই না? দেখো বন্ধুরা, যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন সমস্ত মেলে দিলাম, আর এখন বাজে পুরোপুরি 10টা, দেখতে পাচ্ছ? আর এই জামা কাপড়গুলো এখনও এখানেই রয়েছে। আমি চিন্তা করছি এখনই ধুয়ে দেবো নাকি কি করব, কি করা যায়। আর তার সাথে এই চাদরগুলো যে গায়ে দিই এগুলোও রয়েছে, এগুলো দেখি ওগুলো কখন শুকায় সেই বুঝে এগুলো কাচবো। আজকে দেখো বন্ধুরা, টিফিন করার আর সময় পাইনি। কালকের একটু তরকারি ছিল, আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি আর তরকারি দিয়ে আজকে সকালে টিফিন করে নিচ্ছি। কি করব, এখনও কিচ্ছু হয়নি। টিফিনটা খেয়ে তারপরে চাদরগুলো কাচবো, তারপরে আগের যে জামা কাপড়গুলো মেলেছি ওগুলো শুকালে ওই চাদরগুলো মেলে দেবো। চলো এখন টিফিনটা খেয়ে নিই। এখানে দেখো, সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সমস্ত এখানে তুলে নিয়ে এখানে রেখেছি জড়ো করে। আর যে চাদরগুলো পরে কাচলাম এগুলো এখন মেলে দিয়েছি। এখন এত কড়া রোদ তো, ওই জন্য এখনই সমস্ত জামা কাপড় কেচে নিলাম। এই যে এখানে রয়েছে একটা চাদর, এই যে ব্যাস, এখন সব শুকিয়ে যাবে, তারপর পরে এগুলোকে সময় নিয়ে ভাঁজ করে রেখে দেবো। এখন থাক এইভাবে। চলো এখন স্নান টান করে পুজো দিই, পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করবো। আর আজকে রান্না করবো এই যে লাউ। আজকে বাজারে যেতে পারিনি, টাইমে কুলালো না, ওই জন্য আমাদের পাড়া দিয়েই যাচ্ছিলো একটা সবজিওয়ালা, তো ওখান থেকেই এরকম একটা লাউ নিয়ে নিলাম। ওইটা বড়ি আছে ঘরে, বড়ি দিয়ে লাউটা করব। আর করব ডাল আছে, বেগুন আছে, ভাজবো। আর এই করবো আজকে, আর মাছ ফাছের ঝামেলার দিকে যাবো না, কারণ বাজারে যেতে পারিনি তো। এই কাচতে কাচতেই 12টা বেজে গেল। এক প্রস্থ এখানে মেলে দিলাম, শুকালো, তারপরে এগুলোকে তুললাম, তারপরে আরেক প্রস্থ কাচলাম। এবার কাঁচা ধোয়ার ঝামেলা শেষ, ঘর দোরও সব মুছে নিয়েছি। এই ফাঁকে ঘর দোর মোছাটা শেয়ার করিনি। তো এদিকে জলও এসে গেছে, চলো এবার স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিই। এতক্ষণ ধরে কাজ করছি তো অস্থির করছে। আর দেখো হাতটার কী অবস্থা হয়েছে, এই যে কী হয়েছে বলো তো, কালকে না পরশু দিন ওই সুমি বলেছিল যে আলু চোখা খাবে, তো ওই জন্য একটু তাড়াহুড়া করে পেঁয়াজটা দিতে গেছি তেলের মধ্যে, আর একটু জল পড়েছে পেঁয়াজের মধ্যে, একটু জল ছিল নাকি, যাই হোক কী করে তেল ছিটে এসে কী অবস্থা এই জায়গাটার, এখনও জ্বালা করছে।
এখন অবধি 2 দিন ধরে এরকম জ্বালা করেই যাচ্ছে, আর কি বিচ্ছিরি দাগ হয়ে গেছে না। চলো এখন কাজগুলো সেরে ফেলি। তো দেখো বন্ধুরা, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি ভাত বসিয়েও দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে ভাবলাম এই টাইমটা আমি ততক্ষণে বিছনাটা খালি রয়েছে, এখন চাদরটা পেতে দিই। ওই জন্য এখানে চাদর পাততে চলে এসেছি। আর যে নতুন চাদরটা আমি অনলাইন থেকে এনেছি, এই চাদরটাই আজকে পাতলাম। আর নতুন চাদর তো আমার ভীষণই ভালো লাগে, তোমরা জানো নতুন চাদর আমার খুব প্রিয় জিনিস একটা। আর ঘরটা তো দেখছো এরকম, তাও চাদর টাদর পাতলে একটু তাও ভালো লাগে। ওই জন্য এখন আমি চাদরগুলো পেতে আর বালিশের ওয়ারগুলো সমস্ত পরিয়ে নিচ্ছি। দেখো এখন পুরো বিছনাটা আমার গোছানো হয়ে গেছে, সব বালিশের ওয়ারগুলোও পরিয়ে দিয়েছি, আর চাদরটাও সুন্দর করে একদম টান টান করে পেতে নিয়েছি। তখন কেমন লাগছে, ভালো লাগছে কি না? এখানে দেখো বন্ধুরা, লাউটা বসিয়ে দিয়েছি, সব বড়িখানা ভেজে আর জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লাউটা একবারেই বসিয়ে দিয়েছি। এখন এটা হোক। চলো, এই ডিমের আমলেটটা দিয়ে আমার রান্না শেষ হলো। চলো এখন এটা রেখে আসি। আর আজকের কী কী রান্না চলো দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে ডাল, পাঁচফোড়নের ডাল, আর এখানে হচ্ছে লাউ করেছি বড়ি দিয়ে আর ধনেপাতা দিয়ে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। এই হলো আজকের মেনু। চলো, আর ওখানে তো ভাত রয়েছেই। গুড ইভিনিং। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হলো 8টা পুরোপুরি। আর সুমি পড়ে চলে এসছে, এই যে সুমি পড়ে চলে এসছে, আর সুমি মনে হয় রান্নাঘরে গেছে জল ফল খেতে। যাই হোক, আর আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। এতক্ষণ না, তাও উঠেছি 7টা হবে। তা এতক্ষণ একজনের সঙ্গে কথা বলছিলাম, ওই জন্য আর ফোনটা অন করতে পারিনি, তোমার ক্যামেরাটা অন করতে পারিনি, ওই জন্য দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি আজকে মানে অনেক দিন পর মানে অনেকটা টাইম একসাথে ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন উঠলাম, উঠে এখন ওর বাবাকে এখন রুটি করে দিতে হবে, ওই জন্য খুব ব্যস্ত রয়েছি। রুটি করে দিলে ওর বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়বে। ওর বাবা 4টের সময় এসছে ওই সাইড থেকে, তারপরে খেতে টেতে দিলাম। তারপরে তখন থেকে যে আমি ঘুমাচ্ছি, ব্যাস পুরো আমার 7টা বেজে গেছে। সুমি, একটু বাইরে যাবি আমার সাথে? হ্যাঁ, তো কালকে যেহেতু শিবরাত্রি, কিছু তো বাজার টাজার আনতে হবে। তো ওর বাবাকে বললাম, ওর বাবা বললো না এখন আমি খেয়ে দিয়ে ঘুমাবো, তো চলো। তো ওই জন্য এখন আমাকেই যেতে হবে। আমি এখন তাড়াতাড়ি করে রুটিটা করে ওর বাবাকে খেতে দিয়ে এখন যাবো পুজোর বাজার করতে। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এখন কালকে যেহেতু শিবরাত্রি আছে, তো আজকে কিছু জিনিস দেখি পাই কি না, তো গিয়ে নিয়ে আসি। দেরি হয়ে গেল জানো তো, কি করব বলো, একা একা সমস্ত কাজ করতে হয়। তো তাই জল এনেছিস? গলাটা বারবার শুকিয়ে আসছে। তো যাই, এখন গিয়ে সমস্ত কিছু নিয়ে আসি। এনে ধর। হ্যালো বন্ধুরা, দেখো এই মাত্র আমি পুজোর সব কিছু নিয়ে বাড়ি আসলাম, আর ওই ঘরেই সমস্ত রেখেছি। এখন আর এটা দেখাচ্ছি না, কালকেই সমস্ত একসঙ্গে যখন পুজো করব তখন দেখিয়ে নেব।
আর সব কিছু নিয়ে এসেছি, সব। শুধু সকালবেলার জন্য আমাদের পাড়া দিয়ে একটা ছেলে যায় সাইকেল করে, ওর থেকে শুধু একটা ছোট দুধ নেব আর দইটা নেব, কেন ওই সব পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয় তো, তাই। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। সুমি টাটা বলবি? টাটা।